ভক্ত চরিত্র এই জন্য যে ভগবানের কথাটা হলো খাদ্য আর ভক্ত চরিত্র হলো ক্ষুধা। কি বললাম? ভগবানের কথাটা হলো খাদ্য, কিন্তু খাদ্য থেকে কি হবে যদি ক্ষুধা না থাকে? তো ভক্ত চরিত্রটাই হলো ক্ষুধা। ভক্ত চরিত্র শুনলে ভগবানকে পাওয়ার জন্য, ভজনের জন্য, তখন আপনার ওই খাদ্যবে ক্ষুধা জাগবে। ভক্ত চরিত্র শুনলেই মনে হবে যদি এমন করে বুঝতে পারতাম, যদি এমন করে। দেখুন, অপরের মঙ্গল করতে গিয়ে, অপরের জীবন গঠন করতে গিয়ে আজ আমরা ঝুঁকে পড়েছি মাদুলি, তাবিজ, ঝাড়ফু। সাধুর কাছে কারা যায় জানেন? এই একটা জিনিস হয়েছে, যে সাধু রোগ সেরে দিতে পারে, যে সাধুর মেয়ের ভালো জামাই দিতে পারে, যে সাধুর কাছে গেলে ঘেরের মাছ বাড়বে, ব্যবসার উন্নতি হবে, সেখানে এখন গাড়ির লাইন। ওইখানে এখন মানুষ গাড়ি গাড়ি গিয়ে হাজার হাজার লোক ভর করে। এই জন্য আপনি আসেননি, এই পাওয়ার জন্য শাস্ত্র বলেনি। ভবরোগী যদি না সারলো, বারবার জন্মাতে হয়, মরতে হয়, কর্মফল ভোগ করতে হয়, তো সাধারণ রোগ সেরে কি করবেন আপনি? ভগবানের চরণে ভক্তি না হলে ভবরোগ যাবে না। বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে, বারবার কর্মফল ভোগ করতে হবে। এই জন্য সাধুর কাছে কোন রোগ সারাতে যেতে হয়? ভবরোগ। আজকে দুর্দশা কি জানেন? সেই সাধুরই চল বেশি, সেই সাধুরই জগতে ভিড় বেশি, যেখানে ঝাড়ফু, মাদুলি, তাবিজ, রোগ শোক বড় লোক করে দিতে পারে। আরে একে নিজেকে একরকম ঠকানো। একটা দৃষ্টান্ত দেই। একজন দেবতার উপাসনা করেছে অনেক দিন। উপাসনার লক্ষ্য কি জানেন? লোক সাধু ভেবে তার কাছে এইসব আশীর্বাদ চাইতে আসে, রোগ যাতে সারে, সংসারে যাতে উন্নতি হয়। তো দেবতার ভজন করেছে, দেবতা সন্তুষ্ট হয়ে বলছে কি বর চাই বলো। বলে বড় লোক আমার কাছে আসে সবাই বেদনা নিয়ে, রোগ নিয়ে, অভাব নিয়ে, তাদের ইচ্ছা যাতে আমি পূর্ণ করতে পারি সেই বর দাও। বলে তুমি নির্ধারণ করো যে তাদের এই রোগ সারাবে, তাদের এই অভাব দূর করবে, তো তুমি কি চাও? ও তখন বুদ্ধি করে বলছে প্রভু আমাকে এই বর দিন, আমি যাকে মাথার চুল একটা দেব, ওই চুল পেলেই তার সমস্ত আর এই ব্যাধি বলেন, অভাব বলেন, সব চলে যাবে। ভগবান একটু হেসে, দেবতা হেসে বললেন তথাস্তু। এরপরে শুরু হলো, যার দুরারোগ্য ব্যাধি, একটা চুল ছিঁড়ে দিয়ে দেয়, চুল দিয়ে দেয়, এটা নিয়ে যাও, সেরে যায়। কিন্তু এই কথা যখন প্রচার হয়ে গেল চারিদিকে, তখন মাথা ব্যথার জন্য চুল নিতে আসে লোক। আর চুল থাকবে কদিন? দেখলো এই বড় বড় বিপদ দূর করার জন্য এই বর আমি নিয়েছিলাম, এই তো মাথা ব্যথার জন্য লোক আসা শুরু করেছে। তখন চুল কি আর থাকে? শেষে বলল এই যা দুরবস্থা, তাতে এখানে থাকলে আমার চুল শেষ, আর কতজন রে আমি চুল বিলাবো। শিষ্যকে বললেন এক কাজ কর, যা কিছু সহায় সম্পদ আছে, টুকটাক টাকা পয়সা বস্তু নিয়ে আজ রাতেই চল কেটে পড়ি। এখন ওই রোগ সারালে লোক টাকা দিত, ওই দিয়ে বড় মন্দির, বড় সম্পদ, জমি জমাও করে ফেলেছে। সাধু হওয়াটার একটা সুবিধা আছে, এখানে টাকা পয়সা খুব দ্রুত পাবেন, মান সম্মানের সাথে জমি বাড়ি গাড়ি খুব দ্রুত পাবেন, লোক দিয়ে দেয়। ধনীর তো অভাব নেই, তাদের কিছু উপকার হলে, রোগ সারলে তারা দিয়ে দেবে। সাধুকে এই জন্যই রূপ সনাতন রাজপুত্র রঘুনাথ দাস গোস্বামী জমিদার পুত্র বৃন্দাবনে ছেঁড়া কাতা গায়ে দিয়ে গাছতলায় বসে রাধারানীর ভজন করছে। কারা সাধু? রূপ সনাতন রাজমন্ত্রী সব ছেড়ে দিয়ে গাছের তলায় ছেঁড়া কাতা গায়ে দিয়ে ভজন করছে। আর এখন আমরা তাকেই বড় সাধু বলি, যার 200 বিঘা সম্পত্তি গাড়িতে ছাড়া। হ্যাঁ, সাধু চড়তে পারে, সাধুর এগুলো প্রয়োজন, কিন্তু সাধু কোন সম্পত্তি নিতে এসছেন, দিতে এসছেন? প্রেম সম্পত্তি, ভক্তি সম্পত্তি, যা পেলে আর মানুষের বারবার আসা যাওয়া করা
লাগে না। এখন যারা টাকা পয়সা দিয়ে মন্দির বানিয়েছিল, সাধুর জমি করেছিল, তাদের কাছে আর কথা গোপন থাকে যে সাধু আজ রাত্রেই চলে যাচ্ছে? তখন গ্রামের লোক জোগাড় হয়ে চুল টানতে শুরু করেছে। সাধু যাই যাক, চুল থাকলে তো আর বিপদ হবে না। সেই চুল টানতে টানতে, গোপও টানতে, একটা কিছু থাকলে হলো। সাধু আর কি অবস্থা তা তো বুঝতে পেরেছেন। এই রোগ সারাবার জন্যই আর এইসব ভূত প্রেত তাড়াবার জন্যই সাধুত্ব না, সাধু অনেক উপরে। ভগবানও যে সাধুকে সম্মান করেন, ভগবানের কৃপার থেকে বড় কৃপা সাধু কৃপা। তবে সেই কৃপাটা কি? রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই। বঙ্গভবনে গিয়ে যদি দেখেন ভালো কচি লাউ হয়েছে, প্রেসিডেন্টের কাছে কি বলবেন আপনার গাছের লাউ দিন আমায়? রাজবাড়িতে গিয়ে রাজধন চাইতে হয়। সাধুর কাছে গিয়ে চাইতে হয় আমার যাতে ভগবানে ভক্তি হয়, যার দ্বারাই বারবার জন্ম মৃত্যু চক্র অভিশাপ থেকে আমি যেন মুক্তি পাই। আজ কাকে বোঝাবেন? একবার বুধাটায় আমরা সঙ্গ করছি, দেখি আমাদের এক ভক্ত বাদলদা বলছেন, দাদা একটু অনুমতি দিন। বললাম কেন? বলে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা 10 জন মতো ঝিনাইদা যাব। ঝিনাইদা এক সময় ওই যে জল ফু দিয়ে রোগ সারত, তো বলছেন চলে, নাম ছেড়ে ভগবান নামের থেকে উঠে যাচ্ছে। কদিন পরে শুনলাম সে ঝিনাইদার কাজ করছে না। এমনি করে তো কতই দেখলাম। এই জন্য এইসব তালে পড়বেন না। আপনার কর্মফলে যদি দুঃখ থাকে, ও ব্রহ্মাও এড়াতে পারবে না। দুঃখ রোগ শোক নিয়েই আমাদের এই জগতে আসা, এজন্য না যাতে চিরতরে ভগবানের চরণে ফিরে যাওয়া যায়, সেটাই চাইতে হয়। শেষে চুল থাকবে না, গোপও ছিঁড়ে নেবে। হ্যাঁ, এই দুর্দশা আমাদের। এই জন্য বললেন সব থেকে বড় কবচ কি জানেন? যে কবচ রাখলে শত্রু ক্ষতি করতে পারবে না, সেই কবচের নাম শুনুন। পারলে এই কবচ গলায় আর হাতে বাঁধুন, সেটা সত্যের কবচ। এই কবচ রাখুন। সত্যমেব জয়তে, সত্যের জয় ছাড়া কখনো অসত্যের জয় হয়নি, হতে পারে না। দুদিন যা দেখা যায়। বেদ বলেছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। ওই কবচ হাতে রাখুন, সত্যই আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখবে, মাদুলি না, তাবিজ না। এই কথাগুলি এখন আমরা ওই যে অল্পতেই আমরা কিছু পেতে চাই। এই জন্য যারা ত্যাগ করেছে, ভরতের মতো, হনুমানজির মতো, লক্ষণের মতো, মা সুমিত্রার মতো, এদের সামনে ব্রহ্মাও মাথা নত করেন এদের আত্মত্যাগের কাছে। তো যে লীলাটি বলছি, এই লীলাটি বাড়ি থেকেই শুরু করুন, নিজের ঘর থেকেই শুরু করুন। লীলাটি বড় অপূর্ব, একটু ধ্যান দিয়ে শুনুন। শীতের সময় আপনাদের অনেক দূর থেকেও আসা, অনেকের অলসতাও আসছে, আমি নিজেও শ্রান্ত ক্লান্ত। তবে এই লীলাটি একটু মনোযোগ দিয়ে শুনুন, এটার পরে আমরা বিশ্রাম রাখছি। লীলাটি হলো ভগবানের একজন প্রিয় ভক্ত, তাকে সবাই আপনারা চেনেন, তার তত্ত্ব জানেন। ইনি হলেন গরুর। ইনি কে? গরুর। গরুর হলো ভগবানের বাহক, পক্ষীরাজ গরুর। এবং গীতাতে বিভূতি যোগে ভগবান বর্ণনা করতে গিয়ে বলেছেন, পক্ষীগণের মধ্যে আমি গরুর, মানে ভগবানেরই স্বরূপ। এটা একটা পাখি হয়ে, পক্ষীরাজ হয়ে ভগবানের অভিন্ন বিভূতি সম্পন্ন হলো কি করে? ভগবানকে বহন করেন গরুর। ভগবানকে এত বড় কৃপা কি করে হলো, সেই ইতিহাসটা একটু শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রজাপতি দক্ষ, এই প্রজাপতি দক্ষের ব্রহ্মার 12 জন প্রজাপতির পুত্র, তার মধ্যে দক্ষ প্রজাপতি একজন। এই দক্ষ প্রজাপতির 2টি কন্যা, একটি হলো আমাদের বিনুতা, আর একজন হলো কদ্রু এবং বিনিতা। এই 2 জন কন্যা। কিন্তু এই কন্যা কার হাতে সম্প্রদান করবেন? দক্ষ প্রজাপতির কন্যা বিনিতা এবং কদ্রু, এদের কার হাতে অর্পণ করবেন?
খুঁজতে খুঁজতে কশ্যপ কশ্যপ ঋষি কশ্যপকে পেয়ে গেলেন। ঋষি কশ্যপ যুগ যুগান্তর কল্পব্যাপী তপস্যা করছেন, কল্পব্যাপী তপস্যা করছেন। দেখুন, দক্ষ প্রজাপতি নিজের কন্যাকে বিবাহ দিবেন, রাজাকে খুঁজতে পারতেন, ধনীকে খুঁজতে পারতেন, কিন্তু নির্ণয় করলেন তপস্বী সাধুকে। আজ আমাদের সমাজেও এরকম একটা অবস্থা, ছেলে কি চাকরি করে, কত টাকা আয় করে, এর উপরে নির্ভর করে কন্যা দেওয়ার পরে 2 মাস যেতে পারে না, চোখের জল ফেলতে শুরু করে, অন্তর জ্বালা শুরু হয়, দহন শুরু হয়, শেষে ঘরও ছাড়াছাড়ি হয়ে যায়। দয়া করে একটি কন্যাকে সম্প্রদানের পূর্বশর্ত হলো কতটা মানবিক মনুষ্যত্ব গুণাবলী তার মধ্যে আছে। আর এটা মাপতে গেলে দেখতে হবে কতটা তার ভিতরে ভগবত ভজন, কতটা আদর্শিক ধর্মকে সে চরিত্রে মূর্ত করতে পেরেছে। কিন্তু ধার্মিক সন্তানদের, ধার্মিক ছেলেদের এখন তাদেরকেই 12টা বেজে গেছে। আমাদের ধর্মে কোনো যুবক যদি ধর্মকর্ম করতে শুরু করে, প্রসাদ পেতে শুরু করে, মালা তিলক নিতে শুরু করে, তা একটা উপাধি দিয়ে দেয়, ওর 12 বেজে গেছে। অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তাদের ছোটবেলা থেকে কেউ যখন ধর্মকর্ম করে তখন তাদেরকে শ্রেষ্ঠ মানা হয়, সম্মান দেয়া হয় সমাজে। আর আমাদের কোনো যুবক যদি একটু এগিয়েছে তো ওর 12 বেজে গেছে। এখানে একজনও যুবক নাই, এখানে এখন ওরা মোবাইলে, নেটে, রাস্তার ধারে, ক্যারামে ওখানে আছে, কারণ ওদের আমরা গড়তে পারিনি। পারিবারিক আদর্শ, ধর্মীয় অনুভূতি এখানে একজনও নাই। কি হবে? এই যে মেরুদণ্ড যার ভাঙা, সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। যে জাতির যুবক যুবতীরা আদর্শ ধর্মমুখী নয়, এই জন্য তারা বিশ্ববিদ্যালয়ে পড়েও নষ্ট হয়, কলেজে পড়েও অন্য ধর্মে চলে যায়, আর কোডে উঠে বাবা মাকে অভিশাপ দিতে দিতে যায়, ওই ধর্মে আমি আর যাব না, ওই বাবা মা আমি চিনি না। এদের এই দুর্দশা হবে না তো কাদের হবে? এরা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, কিন্তু নৈতিক চরিত্র গঠনের জন্য ধর্ম চর্চা বাড়িতে করেনি। গীতা ভাগবত এদের কাছে সাবজেক্ট না। এদের এই দুর্দশা ছাড়া কাদের হবে? এই জন্য একজন পাত্রের, 10 তলায় যদি নেশা করে এসে লাথি দিয়ে বলে দরজা খোল, তো ওই সুখের কি দরকার আপনার? ওই কোটিপতির কি দরকার? এই জন্য পাত্র নির্বাচনে প্রথমে আদর্শটাকেই দেখতে হয়, আর মেয়েদের বেলায় দেখতে হয় তার মাতৃকুলকে, তার মাতৃ পরম্পরাটা কেমন। বিবাহ যদি কারো জীবনে ভুল হয়, তাহলে আর ওজাগিরি করার যাওয়া থাকবে না। যেমন মাথায় যদি সর্পাঘাত করে বিষাক্ত সাপ, মাথার তালুতে যদি সোল দেয়, বাদন দেবেন কোথায়? ওজাগিরি করবেন কোথায়? বিবাহ যার জীবনে ভুল, তার সব শেষ। এই জায়গাটা খুব, কিন্তু আমাদের ধর্ম চর্চা তো আজ নাই। আমরা শিখেছি ডিগ্রি আর কত টাকা আয় করে। কশ্যপের হাতে দিয়ে দিলেন কদ্র এবং বিনীতাকে। কশ্যপ তপস্বী, বরণ করলেন বটে, গ্রহণ করলেন বটে, কিন্তু তার ভিতরে তুই জগতের লালসা, ভোগ সুখ নাই। কশ্যপ ঋষিকে সেবা করলেন, কদ্রু আর বিনীতা 100 বছরের অধিক এইভাবে সেবা করলেন। আর নারীর জীবনে সর্বশ্রেষ্ঠতা, শক্তি, পতিব্রতা, কল্যাণ একমাত্র স্বামী সেবাতেই। শুনুন, মেয়েরা ব্রত করুক, তীর্থে যাক, দান ধ্যান করুক, কিন্তু যদি পতিব্রতা না হয়, পতি সেবা পরায়ণ না হয়, তবে অনেকের যুক্তি স্বামী ভালো না, স্বামী মনের মতো না, তো সে একদিকে আমি কি তার প্রতি ভালো ব্যবহার করব? আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি সতী নারী, তারা কি করে জানেন? অনেক মদ্য মাতাল অসুর রাক্ষসকেও তারা সাধু করে তুলতে পারে। এই 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 সেবা, এই শুশ্রূষা ক্ষমতাটা নারীর আছে। আমার জীবনে আমি দেখেছি, পাশে দেখেছি যে সতী নারীর এমন ক্ষমতা,
সে একটা অসুরকেও মাতালকেও সাধু করে দিতে পারে। তবে কশ্যপ একটা কথা বলেছেন, মায়েরা অপরাধ নিয়েন না, বলছেন নারীদের মুখটা শরতের পদ্মের মতো শোভিত পায়। ওই মুখ দেখেই তো মানুষ মোহগ্রস্ত হয়। তো বলছেন, কশ্যপ বলছেন মেয়েদের মায়েদের মুখটা পদ্মের মতো, তবে শরতের পদ্ম আরো মধুময়, আরো সুন্দর। আর নারীর কণ্ঠস্বর এটা যেন কর্ণে অমৃত বর্ষণ করে। ওই কণ্ঠেই কত মানুষ শেষ হচ্ছে, যন্ত্রের মাধ্যমে একটু কণ্ঠ শুনেই শেষ, তার অস্তিত্ব বিলীন। তাদের কণ্ঠটা মনে হয় কর্ণে অমৃত ঢালে। কিন্তু কিছু মনে করো না মা, ব্রহ্মা বলছেন তাদের হৃদয়টা ধালোয়ার তলোয়ারের মতো, ওরা সবকিছু কেটে খান খান করে দিতে পারে। সন্তান স্বামীকে হত্যা করতেও ওদের হৃদয়ের তলোয়ার বাঁধবে না। ব্রহ্মা বলছেন কি, দেখো জগৎ, কশ্যপ ঋষি বলছেন, ব্রহ্মাকে প্রশ্ন করা হলো, আপনি যে মায়েদের সৃষ্টি করেছেন, মুখটা শরতের পদ্মের মতো, কণ্ঠটা অমৃত সুধা ঢালে কানে, তা হৃদয়টা তলোয়ারের মতো করেছেন কেন? তো ব্রহ্মা বলছেন, দেখো আমি সৃষ্টি করেছি, অথচ মেয়েদের হৃদয়, মায়েদের হৃদয় আমিও খোঁজ রাখি না। ব্রহ্মারও অজানা মেয়েদের হৃদয়ের কথা। পুরুষের ভাগ্য আর নারীর মন, এ দুটো ব্রহ্মাও ঠিক ঠিক, আপনি আমি কি জানবো? তো এই ঋষি বিবাহ করলেন বটে, কিন্তু ওনার মোহ নাই। ওদের সেবা দেখে বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, আমি 1000 বছর তপস্যা করেছি, আমার কাছে তোমরা যা প্রার্থনা করবে আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করব, চাও। চাইতে কি হয় এটাও জানতে হয়। সাধু সঙ্গ না করলে, ভাগবত স্মৃতি না থাকলে আমরা ওই যে রাজার বাড়ি গিয়ে লাউ চেয়ে বসবো। কি চাইতে হয় এটাও জানতে হয়। কদ্র কি চাইলো জানেন? নারীর জীবনে সব থেকে বড় প্রতিহিংসা যদি অন্য নারীকে সহ্য না করতে পারা। নিজের আপন বোনও যদি সুখে থাকে, আর এক বোন যদি সুখে না থাকে, তার প্রতিও তার হিংসা হয়। নারীর এই প্রতিহিংসা পরায়ণতা সব থেকে বেশি, ছাড়িয়ে গেছে অন্যদের। কদ্রু ভাবলো আমি বিনতাকে পরাস্ত করব। এই জন্য আগে বর চাইতে গিয়ে বলল, আমি সহস্র নাগ পুত্রের জননী হতে চাই। কি পুত্রের? নাগ পুত্রের জননীর। সহস্র 100টা ডিম্ব দিলেন তপস্যার দ্বারায়। এইটাকে প্রতিপালন করতে রাখো, এর থেকে সহস্র নাগ পুত্রের তুমি জননী হবে। বিনতাকে বলছেন, তোমার কি চাই? তুমি যা চাইবে দিতে পারি। বললেন, আমি 1000 না, 2টি পুত্র চাই, তবে সেই 2টি পুত্র যেন ওর 1000 পুত্রের থেকে শ্রেষ্ঠ হয়, ওর 1000 পুত্রের থেকে শ্রেষ্ঠ হয়। ধ্যান দিয়ে শুনুন, এগুলো কাহিনী না সুধীবৃন্দ, এগুলো গল্প কাহিনী এই জাতীয় ভাবে প্রচার করবেন না। ইউটিউবে অনেক সময় লেগে গল্প কাহিনী, এগুলো কাহিনী বা গল্প না, এগুলো আমাদের লীলা, ভগবত এবং মহতের আচার্যদের ঋষিদের লীলা। শুনুন, বিনীতা চাইলো আপনি আমাকে 2টি পুত্র দেবেন যেন ওর 1000 পুত্রের থেকে তারা শ্রেষ্ঠ হয়। ওনাকে দিলেন 2টি ডিম্ব। কি হলো, বহু বছর পরে, অপেক্ষার পরে, ওই 1000 ডিম্ব থেকেই তো সন্তান আসে। শুক্রাণু না থাকলে সন্তান আসে? তো ওর থেকে 1000 নাক প্রকাশিত হলো, পুষ্ট নাক প্রকাশিত হলে আনন্দ ধরে না। আর তখন ওর মনে মনে হিংসা জাগলো, আমি আগে পুত্র পেয়েছি, ও তো বিনীতা তো পাইনি। এই যে বললাম নারীদের প্রতিহিংসা পরায়ণতা বেশি, বললো আমার সতীনের, সে 1000 পুত্র পেয়ে গেল, আমি এখনো একটা পেলেন না। ধৈর্য হারায় একটা ডিম উনি নখ দিয়ে যখন উন্মুক্ত করলেন, তখন ওর মধ্যে দেখলেন ওপরের অংশটা পরিপুষ্ট, হৃষ্ট পুষ্ট প্রকাশিত, কিন্তু নিচের অংশটা পুষ্টতা পায়নি, অপ্রকাশিত। এর নাম অরুর। এই অরুর অভিশাপ দিলেন, একটু ধৈর্য ধরতে পারলে না, একটু অপেক্ষা করতে পারলে না,
আমাকে অর্ধেকাংশ অপুষ্ট রেখেই আমাকে জগতে প্রকাশ করলে সতীনের প্রতি হিংসার দ্বারা? তবে জেনে রাখো, যার প্রতি হিংসার দ্বারা আমাকে অপুষ্ট করে আমার অর্ধেক অঙ্গ বিকলাঙ্গ করে জগতে আনলে, ওই সতীনের কাছে তোমাকে দাসত্ব করতে হবে 500 বছর। তবে হ্যাঁ, যেহেতু তুমি মা, পরের ডিমটা এইভাবে ভেঙো না, ওর থেকে যে বেরোবে সেই তোমার এই দাসত্ব থেকে মুক্তি দিয়ে ভগবত চরণ পাইয়ে দেবে, সেই তোমার এই চরণ পাইয়ে দেবে। তবে অপেক্ষা করো। এক্ষেত্রে একটা কথা কিন্তু আমি আপনাদের হাত জোর করে বলছি, যাদের শোনার কথা তারা এখানে নেই, তো কাদের বলবো? সেটা হলো, একটা ডিম্ব অসময়ে নিজের স্বার্থের জন্য কিছুটা নষ্ট করলো বলে এরকম ঋষির বিনিতাকে 500 বছরের দাসী হওয়ার অভিশাপ পেতে হলো। আর যারা গর্ভস্থ ভ্রূণ হত্যা করে গর্ভে, তাদের কি হয়? কয়েকটি মহাপাপের মধ্যে অন্যতম পাপ হলো গর্ভস্থ ভ্রূণ হত্যা করা। এটা এখন আইনও নিষেধ করছে, কিন্তু এতে জেনে রাখুন, যারা গর্ভস্থ ভ্রূণ হত্যা করে তাদের গর্ভের কোনো সন্তানের দ্বারা পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ হয় না, এবং ওই অভিশাপে তার জীবন অভিশপ্তময় উঠবে। সুধীবৃন্দ, আগামী জন্মে তিনি এই ভাগ্য হারিয়ে ফেলবেন। এই জন্য এই মহাপাপ থেকে মুক্ত থাকবেন, নিজেকে সংযত রাখুন। এই কথা যাদের জীবনে কাজে লাগবে তারা আসে না ভাগবতে। সুধীজন, এই জন্য অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষার প্রহর শেষে ওই ডিম্ব থেকে যিনি প্রকাশ হলেন, ইনি হলেন ভক্ত শ্রেষ্ঠ গরুর মহারাজ। ওনার এত তেজ, দেবতারা প্রলয়কালে যে তেজ হয় অগ্নির, সেই তেজে যখন দেবতারাও ভীত সন্ত্রস্ত, তখন দেবতারা প্রার্থনা করছে, আপনি আপনার তেজ একটু প্রশমিত করুন, নাহলে আমরা সহ্য করতে পারছি না এই তেজ। তপস্যার দ্বারা যে সন্তানের জন্ম হয়, তাদের ভিতরে বিশেষ কিছু গুণাবলী থাকে। তপস্যার দ্বারা, সাধনার দ্বারা যে সন্তান জগতে আছে, তারা বিশেষ কোনো গুণাবলী নিয়েই। কামের দ্বারা যারা আসে জগতে, এরা দুর্যোধন হয়। কামের দ্বারা যারা আসে, এরা দুঃশাসন হয়, পরের সতীসাধ্যের স্ত্রীর আঁচল টানে ভোর সবার মধ্যে। আর তপস্যার দ্বারা, সাধনার দ্বারা যারা আসে, তারা হয় অর্জুন, তারা হয় যুধিষ্ঠির। এখন আমরা সন্তান আনি কিসের দ্বারা? তপস্যার দ্বারা, উপাসনার দ্বারা। সে গেছে চারিদিকে। এখন কিশোর গ্যাংদের দৌরাত্ম্য দেখলে আপনারা সমাজ ঠিক থাকবে না, কারণ আইনানুগ সংস্থাও চিৎকার করছে, তারাও আইন দিয়ে কিশোর গ্যাংকে দমাতে পারছে না। এই চিন্তা ওদের কোথায় এলো? এই কিশোররা এই জাতীয় অপরাধের চিন্তা কোথায় পেল? এদের জন্মটা ভোগের দ্বারা, কামের দ্বারা হয়েছে। এরা জন্ম থেকেই একটা উচ্ছৃঙ্খলতা নিয়ে জন্মেছে। এসব কথা কাদের বলবেন? ভাগবত মানে গড়াগড়ি, খিচুড়ি খাওয়া? ভাগবত হলো সর্ববেদান্তের সার, এটা জীবন দর্শন, মানব দর্শন। ভাগবত শুধু খিচুড়ি খাওয়ার হই হুল্লোড় করাটা হয়ে গেছে, এরকম না। এই তত্ত্বগুলি ঋষিরা আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু গ্রন্থই তো দেখি না। আর এই জাতীয় ভাগবত তত্ত্ব নিয়ে আজকে সন্তান জন্মদানের যে বিধি, পুংসবন কি করে সুপুত্রের, কি করে সুসন্তানের জনক জননী হতে হয়, এই ইতিহাস, এই সাধনা আমাদের শাস্ত্রে আছে, কিন্তু তা প্রতিফলন কই? খেতে একটা বীজ বপন করতে গেলেও মানুষ কালের অপেক্ষা করে। সব কালে তো আর সব ফসল হয় না। ক্ষেতটা পরিপাটি করে দেয়, উর্বর করে দেয়, তারপরে বীজ ছড়ায়। চিন্তা করা যায়? একটা ঘেরের বাগদা চিংড়িকে গ্রেড করবার জন্য বিদেশ থেকে গবেষক আনে, যে যাতে ভাইরাস না লাগে, কি করে বড় হয়। বাগদা চিংড়িকে বড় করবার জন্য বিদেশ থেকে গবেষকদের আনে, আর কি করে সুসন্তানের জনক জননী হব, এতে গবেষণা নেই, এতে বোঝার দরকার নেই। এখন হাই হাই করে কি হবে? আমার সন্তান মানুষ হলো না, আমাকে ভাত দেয় না, আমাকে কটু কথা বলে, এখন বলে কি হবে? একটা জিনিস শুনুন, জন্মজাদের দোষ, এরা পরবর্তীতে সংশোধন হতে চায় না। এরা সৎ কথা শুনলে ঘাড় নিচু করে, কিন্তু সংশোধন
হয় না, এরা রস পায় না সৎ পথে গিয়ে। দুর্যোধনকে কম উপদেশ দিল কৃষ্ণ, ফেরেনি। এই জন্য জন্ম সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। শুধু জন্ম নিল গরুর, ঋষির আশীর্বাদ তো, আর মায়ের ছিল প্রতীক্ষা সাধনা। গরুরের তেজ প্রশমিত করলেন, উনি জন্মেই মাকে প্রণাম করলেন। আজকের সন্তানরা সকালে উঠে কজন মাকে প্রণাম করে যে ওই আশীর্বাদে সে বড় হবে? বাইজিদ বোস্তামির কথা মনে আছে? মা জল খেতে চেয়েছে মধ্যরাত্রে, অসুস্থ তো, এ তো শুধু পৃষ্ঠায়, এগুলো মনে এখন আর পাঠ্যপুস্তকে নাই, এগুলো তুলে দেয়। এখন ডাবের পানি ঠান্ডা, খেয়ে ভরে মনটা, আগডুম বাগডুম ঘোড়াডুম, কি হয় এতে? এখন দ্বিতীয় ভাগও নেই। বাইজিদ বোস্তামি কি বলছে, বাবা একটু জল এনে দিতে পারি? ঘরে জল নাই, পার্বত্য সংকুল এলাকা, জঙ্গলে ঝর্ণায় জল আনতে যেতে হবে। মার জল পিপাসা, মৃত্যুকে সাপত সংকুল জীবজন্তু উপেক্ষা করে মায়ের পিপাসা দূর জন্য গেল। জল বয়ে এনে গ্লাস ভরে যখন মা শিয়ারে দেখছে মা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়েছে, মার ডাকাটা ঠিক হবে না। রোগে সংকুল মা একটু ঘুমিয়ে শান্তি পাক, যদি আবার জেগে ওঠে জলটা তখন দেব। সারা রাত ওইটুকু বালক জলের গ্লাস নিয়ে মা শেয়ারে দাঁড়িয়ে থাকলো। ভোরবেলা আজানের সুরে মায়ের ঘুম ভাঙলে আবছা চোখে দেখছে তার সন্তান শিশু বাইজিৎ দাঁড়িয়ে। বাইজিৎ, তুই দাঁড়িয়ে কেন? হাতে কি? বললো, মধ্যরাত্রে তুমি জল খেতে চেয়েছিলে মা, জল ঘরে ছিল না, তাই আনতে একটু বিলম্ব হয়েছে, ক্ষমা করো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমায় ডাকিনি। ঝরঝর করে চোখে জল এনে বুকে জড়িয়ে ধরে বলল, তুই 10-এর একজন হ, জগতে পূজিত হ। এই সুসন্তান এমনি এমনি আসে না, বিদ্যাসাগর এমনি এমনি জন্মায় না। এই জন্য তপস্যার দ্বারা সন্তান চাই। সেই গরুর মাকে প্রণাম করলেন। পিতামাতাকে প্রণাম করা এখন তো উঠেই গেছে। রামচন্দ্র সকালে উঠেই আগে কৌশল্যা মা, দশরথ এবং গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। আমরা আজ প্রণাম ভুলে গেছি সুধীজন। এই জন্য গরুর যখন আবির্ভূত হলেন, গরুর আর মা বিনতা 500 বছর দাসত্ব করলেন এই সৎমার। একদিন গরুর বলছেন কদ্রুকে, মা তুমিও তো আমার মা, আমার মা আর আমি তোমার দাসী কেন? এর থেকে আমাদের মুক্তি নেই? তখন বলল, মার কাছে বিনীতা বলল, দেখ তোর যে ভাই অস্পুষ্ট ছিল, সে সূর্যের রথের সারথি হয়েছে। ওই যে অরুর বললাম না, ও সূর্যের রথের সারথি। তাই সূর্যের রথটা একদিন দেখিয়েছিল তো আমার সন্তান। আমি আর তোর সৎমা ছাদে দাঁড়িয়ে আমি বলছিলাম সূর্যের রথের অশ্বের পুচ্ছ লেজ সাদা, কিন্তু কদ্রু বলল কালো। তখন প্রতিজ্ঞা হলো, যে জিতবে সে তার, যে হারবে তাকে তার দাসত্ব হয়ে থাকতে হবে, সারা জীবন তার দাসী হয়ে থাকতে হবে। কূট কৌশলে ওই নাগকে পাঠিয়ে দিল। কদ্রু তার সহস্র পুত্র নাগ বললো, সাপের লেজ, ওই যে অশ্বের লেজটা, ঘোড়ার লেজটা ঢেকে দাও জড়িয়ে, যাতে দূর থেকে দেখা যায় সাদা না কালো। এই কৌশল করে, ষড়যন্ত্র করে হারিয়ে দাসী করে রেখেছে। গরুর তখন বলছেন, মা তুমিও তো মা, এই দাসত্ব থেকে কি পেলে আমরা মুক্ত হব? প্রকৃত সন্তান মায়ের দাসত্ব দেখতে আসেনি, মাকে পূজিতার আসনে বসাতে এসছে। প্রকৃত সন্তান মায়ের দুঃখ দূর করার চেষ্টাই করে। বলেন, আমার মা এই দাসত্ব থেকে কি করে মুক্ত হবে? বলে, শোন গরুর, স্বর্গের যে অমৃত ভাণ্ড আছে তা যদি এনে দিতে পারিস। কেন চাইছে জানেন? ওই অমৃত এনে ওর ওই 1000 সন্তানকে যদি খাওয়াতে পারে, ওরা চিরজীবী হবে, শক্তিশালী হবে, তখন এদেরকেই বিনষ্ট করতে পারবে। উদ্দেশ্যটা, কৌশলটা সৎ না। বললো, ওই স্বর্গের থেকে অমৃত ভাণ্ড। গরুর বলল, মা তোমার আশীর্বাদে আমি তোমার দাসত্ব মুক্ত করতে আমি চললাম। মার আশীর্বাদে এই গরুর ভগবানকে স্মরণ করে স্বর্গ পর্যন্ত গিয়েছিল,
কিন্তু স্বর্গের অমৃত ভাণ্ড, যার জন্য এত দৈবাসুর যুদ্ধ, তাকে সহজে পাওয়া যায়? শুনে এখন বর্ণনা করছেন মহারাজরা যে যে কুয়োর মধ্যে, একটা গর্তের মধ্যে ওই অমৃত ভাণ্ড আছে, এই কুয়োর উপরে একটা সুদর্শন চক্র আছে, একটা পিপিলিকাও যদি যায় 1000 খণ্ড হয়ে যাবে। এবং ওই অমৃত ভাণ্ডের উপর 2টি সর্প আছে, যা দংশন করা লাগবে না, চোখ দিয়ে বিস্ফোরণ বিষের দ্বারা সেগুলি তাকালেই মরে যাবে। আর হাজার হাজার দেব সেনারা পাহারা দিচ্ছে ওই অমৃতর ভাণ্ডকে, কেউ যাতে নিয়ে না যেতে পারে। অসুররা মাঝে মাঝে তো আক্রমণ করে। এই জন্য গরুর গিয়ে প্রথমেই ভগবানের নামের দ্বারা ওই চক্রকে বিনাশ করলেন, আর গরুর চঞ্চু দ্বারা সমস্ত দেবসেনাদের পরাস্ত করে সাপ দুটোকে ছুড়ে দিয়েই অমৃত কুম্ভ নিয়ে আসছেন। অমৃত কুম্ভ নিয়ে আসছেন, তখন ভগবান বিষ্ণুর দৃষ্টি গেছে, জগৎ এই দেখো ভক্তের চরিত্র কাকে বলে দেখো। আচ্ছা, গরুরের জায়গায় যদি আপনি আমি হতাম, ওই অমৃত কি করতাম? আগে কি করতাম? অন্যকে দিতাম? আগে তো আমি পেয়ে নি। তেমনি এই সংসারে তারাই ভক্ত হতে পারে যারা, আমাদের সমাজে অমৃত কি? অর্থ, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা, এই অমৃত পেয়েও যারা এগুলি চায় না, এরাই তো ভক্ত হতে পারে। পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতির লোভ যার নাই, ভগবান বিষ্ণু তখন বললেন, গরুর অমৃত পেয়েও যে অমৃত মা দাসত্ব মুক্তির জন্য অমৃত পান না করে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অমর হয়ে যাও, তুমি আমার ভক্ত, আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত। এমন নির্লোভীকেই তো আমি আমার ভক্ত করি। ভগবানের দেখেন, মার প্রতি যারা সেবা করে, মাকে যারা শ্রেষ্ঠ মনে করে উপাসনা করে, তারা ভগবানেরও আশীর্বাদ পায়, অমর হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র কি ছাড়বে? বজ্র নিক্ষেপ করলেন, আরে স্বর্গের সব সম্পদ নিয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্রের বজ্র এসে যখন আসলো, তখন বজ্র ক্ষতি করতে পারলো না। ভাগবত কি বলছে জানেন? এটা ভাগবতেরই একটি অংশ। ভাগবত বলল, ভগবান যাকে গ্রহণ করেন, ভগবানের যে প্রিয় ভক্ত, তাকে দেবরাজ ইন্দ্রের বজ্র ক্ষতি করতে পারে না। কি তাবিজ কবজ নেবেন? যার কাছে ভক্তি আছে, মাতৃভক্তি, ভগবত ভক্তি, ইন্দ্রের বজ্র পর্যন্ত তাকে, কিন্তু ইন্দ্রের বজ্র কখনো বৃথা যায় না, এই জন্য একটা পাগনা খসিয়ে দিলেন, এটা তো বৃথা যায় না। ওই অমৃতায়নে যেখানে রাখলেন, ইন্দ্র বললেন, এত বড় ভক্ত কেউ আছে যাকে আমার বজ্র পর্যন্ত ক্ষতি করতে পারে না? তখন এসে বলছে, শক্তিমানের কাছেই তো সবাই ধরা দেয়। বললেন, আজ থেকে আমি তোমার সখা বা বন্ধু হয়ে গেলাম। দেবরাজ ইন্দ্র বন্ধুত্ব করলেন একটা কারণে, ওই অমৃত এনে যেখানে রেখেছিলেন, স্নান করে অমৃত পান করতে যখন হাজার কদ্রুর পুত্ররা নাগরা স্নান করতে গেল, দেবরাজ ইন্দ্র নিয়ে অমৃত কুম্ভ আবার স্বর্গে নিয়ে গেল। কিন্তু কুম্ভ তো হাতেই দিল, তখনই দাসত্ব মুক্ত করে দিলেন, যে অমৃত কুম্ভ যখন পেয়েছি, স্নান করে আই। স্নান করে সেই নাগগণ, সর্পগণ, ওখানে যে গন্ধটুকু ছিল, ভাণ্ড ছিল তো, ওইটা চেটেছিল। এই জন্য সাপের ওই মুহূর্তে 2টো জিহ্বা, সর্পের একটা জিহ্বা না, 2টি জিহ্বা। অমৃতের তো একটা মহিমা থাকবে। সুধীবৃন্দ, তখনই হলো, গরুর তখন কি করলেন? মাকে প্রণাম করে মা আশীর্বাদ করলেন, ভগবানের ভক্ত হও, বিদ্যা অর্জন করো। ভগবান সূর্যের কাছে বেদ বিদ্যা শিখতে গেলেন। সূর্য বললেন, তোমার বেদ বিদ্যা শেখা লাগবে না, তুমি মাতৃভক্ত, তোমাকে আমি বৈদিক জ্ঞান আশীর্বাদ করলাম। তুমি যখন ভগবানকে নিয়ে উড়বে, তখন তোমার পাখনা হতে বেদের সামবেদীয় মন্ত্র গীত হবে, সুরালাপ করবে, যাতে ভগবান আনন্দ পায়। বলার উদ্দেশ্য এই, মাতৃভক্তি যদি কোনো সন্তানের থাকে এবং ভগবত ভক্তি যদি তার সাথে যুক্ত হয়, তবে তিনি ভক্ত শ্রেষ্ঠ, ভগবানের বাহন, গরুরের মর্যাদা পেয়ে যান। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে, জয় শ্রী রাধা। সদীজন, আমাদের ধনঞ্জয় কিছু এখানে ঘোষণা দিয়েন না।